বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাম্প্রতিক 3টি বক্তব্য নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন আলোচনা সভা অল্প কিছুক্ষণের মাঝে শুরু হতে যাচ্ছে। আমি সবাইকে যার যার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই নিজ নিজ আসন গ্রহণ করবেন। আজকে আমাদের এই প্রোগ্রামের জাতীয়তাবাদী পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের গণমানুষের নেতা দেশনায়ক তারেক রহমানের সাম্প্রতিক 3টি বক্তব্য নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতা, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম রিবলুকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো আজকের এই মোড়ক উন্মোচন আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জননেতা জনাব মহিদুর রহমান সাহেবকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, আজকে আমাদের এই আলোচনা সভার প্রধান বক্তা জননেতা জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস ভাইকে প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম কসর আহমেদকে আজকে এই সভার বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা জননেতা জনাব এম এ মালেক সাহেবকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার অন্যতম সহ সভাপতি আলহাজ তৈমুর আলী ভাইকে তার বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার অন্যতম সহ সভাপতি আক্তার হোসেন আক্তার ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরীকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তরাজ্য শাখার সাবেক সংগ্রামী সফল সভাপতি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসির বাদশা ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো আমার দেশের সাংবাদিক অলিউল্লাহ নোমান ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিপ্লব পোদ্দার ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন
গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো টাওয়ার হ্যামলেটস বিএনপি সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল্লাহ কাফিন্দি ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো জাসাস যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি জনাব সালাম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আহমেদকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান পাপ্পু ভাইকে। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেক চৌধুরী ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট টাওয়ার হ্যামলেটস বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজন আলী সাইদ ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ফাহমিদা মজিদকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমেদ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুক্তরাজ্য শাখার অন্যতম নেতা জনাব রাজীব আহমেদ খানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ শামীম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইটালি বিএনপির ভাইস প্রেসিডেন্ট তাইবুর রহমান ছোটন ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের এই মোড়ক উন্মোচন আলোচনা সভার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সহধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ শামীম ভাইকে তার কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن هذا القرآن على جبل لرأيته
متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم ধন্যবাদ মাওলানা মোহাম্মদ শামীম আহমেদকে অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আবুল হোসেন ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো জাসাস যুক্তরাজ্য শাখার মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি তাসলিমা তাজাবকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের এই মোড়ক উন্মোচন আলোচনা সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠক ফোরামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি একটি শুভ সংবাদ দিয়ে আজকের এই আলোচনা সভা শুরু করতে যাচ্ছি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আজকে এই যে বইটি মোড়ক উন্মোচন করতে যাচ্ছি, তিনি হাফ এন আওয়ার আগে আজকে আমাদের এই বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশে। এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাজ্য